দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মাত্র কয়েক ঘন্টা পরেই তিনি বাংলাদেশে পদার্পণ করবেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে তার আগমনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকাল থেকে রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তারেক রহমানকে ৩০০ ফিটে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে, সেখানে ভোরের আলো ফোটার আগেই বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু সেখানে আসতে শুরু করেছেন এবং ভোরের আলো ফোটার আগেই আমরা দেখি যে ৩০০ ফিট যেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে সেই জায়গাটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মূলত আমরা যেটি জানতে পেরেছি যে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি কিন্তু দেশে আসছেন। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর দেশে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বেশ উদ্দীপনা উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা রাতভর ৩০০ ফিটে অবস্থান করছেন এবং আজকে সকাল থেকেই পুরো রাজধানী ঢাকা জুড়ে আনন্দ উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী তারা কিন্তু তাদের নেতাকে বরণ করে নেবার জন্য ৩০০ ফিট সহ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারেক রহমান আমরা যেটি জানতে পেরেছি দুপুর ১২টা নাগাদ ১২টার কিছু আগেই তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার আগে তাকে বহনকারী বিমানটি সিলেটের বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে যাত্রা বিরতি দিয়ে আবারও ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইটটি আসবে এবং তারপরেই এখান থেকে সরাসরি আমরা যেটি জানতে পেরেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নেমে তারেক রহমান এখান থেকে কিন্তু তিনি ৩০০ ফিটে যাবেন এবং সেখানে তাকে একটি গণসংবর্ধনা দেওয়া হবে সংক্ষিপ্ত। সেখানে বক্তব্য রেখে সরাসরি তিনি তার মাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া যেখানে ভর্তি রয়েছেন সে এভার কেয়ার হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। এর পরপরই আমরা দেখেছি তারেক রহমানের এই যে আগমন, সে আগমনকে কেন্দ্র করে বিএনপি সহ বিএনপির যে নেতাকর্মী রয়েছে বিশেষ করে তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু উল্লাস উদ্দীপনা আমরা দেখেছি এবং তারা বেশ কয়েকদিন আগে থেকেই তারেক রহমানকে বরণ করে নেবার জন্য কিন্তু তারা আমরা দেখেছি যে রাজধানী ঢাকায় বর্ণিলভাবে তারা সাজিয়ে তোলার চেষ্টা করেছেন এবং পুরো রাজধানী ঢাকায় বিলবোর্ড থেকে শুরু করে পোস্টার, ব্যানার সবভাবেই বর্ণিলভাবে কিন্তু তারা সাজিয়ে তোলার চেষ্টা করেছেন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। এই মুহূর্তে দেখাচ্ছিলাম বিমানবন্দরের এই যে ভিআইপি লাউঞ্জ, এই ভিআইপি গেট দিয়ে কিন্তু তারেক রহমান তিনি বের হবেন এবং এখান থেকেই মূলত এখান থেকে সরাসরি তিনি ৩০০ ফিটে যাবেন এবং সেখানে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনায় তিনি সংবর্ধনায় অংশ নেবেন। তার পরপরই সেখান থেকে তাকে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে তার মাকে দেখতে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। পুরো বিমানবন্দর জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এর পাশাপাশি সিলেটের যে বিমানবন্দরে তিনি সংক্ষিপ্ত যাত্রা বিরতি যেখানে হবে সেখানে যাত্রা বিরতি হলেও তিনি বিমানবন্দরে সেখানে নামবেন না এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি।